সাল 1609। এটাই সেই সময় যখন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি প্রথম দূরবীন আবিষ্কার করেন। সেই দূরবীন দিয়ে তিনি সেই সময় সৌরজগতের 3টি গ্রহ এবং বৃহস্পতির চাঁদকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন। এরপর থেকে আজ পর্যন্ত আমরা জেনে এসেছি সৌরজগতের 9টি গ্রহ, যদিও প্লুটোকে এখন বামন গ্রহের মধ্যে রাখা হয়। কিন্তু তোমরা কি জানো আমাদের সৌরজগতের মধ্যে আরও এক গ্রহ ছিল, এক কথায় সৌরজগতের 10ম গ্রহ। কিন্তু সেই গ্রহের সম্বন্ধে আমাদেরকে কোনো কিছু পড়ানো হয় না, হোক সেটা আমাদের টেক্সট বুক অথবা স্কুল। কোথাও এই 10ম গ্রহের নামও জানা যায় না। কিন্তু প্রশ্ন হলো কেন, আর কি হলো সেই গ্রহের? হঠাৎ করে গ্রহটি সৌরজগৎ থেকে ভ্যানিশ কি করে হয়ে গেল? এছাড়াও রাত্রে আকাশের দিকে তাকালে সব থেকে সুন্দর যে অবজেক্টটি দেখতে পাওয়া যায় সেটি হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। কিন্তু তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো চাঁদের জন্ম পৃথিবীর থেকে 60 মিলিয়ন বছর পর, তাহলে হঠাৎই করে চাঁদ সৃষ্টি হয়ে যায়? এমনটা নয় তো, আজকে চাঁদই সেই 10ম গ্রহ। বিজ্ঞানীরা কি এই রহস্য সমাধান করতে পেরেছে? আর তাই যদি হয়, গ্রহটি আকারে কেমন ছিল এবং এই গ্রহটি সৌরজগতের কোন স্থানে অবস্থান করত? চলো জানা যাক এই অসাধারণ, ইন্টারেস্টিং আর মিস্টিরিয়াস ফ্যাক্ট ভিডিওর মাধ্যমে। সালের 26শে মার্চ অ্যারিজোনা স্টেটস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা একটি তথ্য সবার সামনে নিয়ে আসেন। তারা এটা বলেন পৃথিবীর নিচে 1000 কিমি দৈর্ঘ্যের দুটি ব্লব অবস্থিত। এটি পৃথিবীর ওপর অবস্থিত মাউন্ট এভারেস্টের থেকেও প্রায় 120 গুণ বেশি বড়। একটি আছে আফ্রিকা মহাদেশের নিচে এবং অপরটি আছে প্রশান্ত মহাসাগরের নিচে, যেটার নাম রাখা হয় LLSVP, লার্জ লো ভেলোসিটি প্রভিন্সেস। বিজ্ঞানীরা যখন পৃথিবীর মেন্টেলকে স্ক্যান করে তখন তারা এই LLSVP-কে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে। পৃথিবীকে স্ক্যান করার জন্য বিজ্ঞানীরা সেসমিক ওয়েভের সাহায্য নেন। এই ওয়েভের স্পিডকে মেজার করে তারা এই ব্লবগুলোর এক্স্যাক্ট লোকেশন খুঁজে পান। কিন্তু এই ব্লবগুলো পৃথিবীর এত গভীর মেন্টেলে কীভাবে সৃষ্টি হলো, এই ব্যাখ্যা কেউ দিতে পারছিল না। তারপর 2021 সালে কিওয়ান ইওয়ান নামে চায়নার ইওয়ান ইউনিভার্সিটির জিওফিজিসিস্ট আর জায়েন্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস থিওরি সবার সামনে নিয়ে আসেন। তিনি বলেন আজ থেকে প্রায় 4.6 মিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়। এই সময় পৃথিবী ছিল একটি লাল আগুনের গোলা। নোট করার মতো বিষয় হলো এই সময় কিন্তু চাঁদের সৃষ্টি হয়নি। এই সময় মঙ্গল গ্রহের সাইজের একটি প্রোটোপ্ল্যানেট এক্সিস্ট করত আমাদের সৌরজগতে, যেটার নাম ছিল থিয়া। কথাই বলতে পারো এই থিয়া সৌরজগতের 10ম গ্রহ। কিন্তু তোমরা হয়তো ভাবছো এত নাম থাকতে এই থিয়া নামটাই কেন বিজ্ঞানীরা রাখলো? এটার পেছনে একটা অদ্ভুত কারণ আছে, যেটা পরে জানতে পারবে। এই গ্রহের ওজন এবং মাস প্রায় মঙ্গল গ্রহের মতোই ছিল, কিন্তু হঠাৎ একদিন এই গ্রহ পৃথিবীর মধ্যাকর্ষণ টানের জন্য পৃথিবীর কাছাকাছি চলে আসতে থাকে এবং একদিন পৃথিবীর সাথে সরাসরি কোলাপস করে বসে। এই কোলাপসের ক্ষমতা এতটাই বেশি ছিল প্রায় 300 টেরাটন TNT বোমার সমান শক্তি উৎপন্ন হয়। আর এই কোলাপসের ফলে থিয়া গ্রহের বেশিরভাগ অংশ পৃথিবীর সাথে মিশে যায়, আর বাকি অংশ পৃথিবীর মধ্যাকর্ষণ টানের জন্য পৃথিবীর চারিদিকে পাক খেতে খেতে চাঁদের জন্ম হয়। এই চাঁদ আমাদের বর্তমান চাঁদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল, একেবারে অসমান, এবড়োখেবড়ো এবং উত্তপ্ত। এরপর সময় যেতে থাকে, চাঁদ পৃথিবীর চারিদিকে পাক খাওয়ার জন্য অনেকটা গোল হয়ে বর্তমান চাঁদের আকার ধারণ করে। আর পৃথিবীর মধ্যে মিশে যাওয়া এই থিয়ার অংশ পৃথিবীর মেন্টেলে গিয়ে ব্লবের আকার ধারণ করে। কিন্তু এই থিয়া নামটার পেছনে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। এই থিয়া নামটা রাখা হয় টাইটানের নাম অনুসারে। গ্রিক পৌরাণিক কাহিনী অনুসারে এই টাইটান ছিল চাঁদের দেবী সেলেনার মা। কিন্তু প্রশ্ন তো একটা থেকেই যায়, এই প্রোটোপ্ল্যানেট থিয়া আজ থেকে 4.6 বিলিয়ন আগে যে এক্সিস্ট করতো তার অ্যাকচুয়াল এভিডেন্স কি? কিওয়ান দাবি করেন যখন মঙ্গল গ্রহের সাইজের একটা গ্রহকে কম্পিউটার সিমুলেশনের সফটওয়্যারের মাধ্যমে তৈরি করে প্রোটো আর্থের সাথে কোলিশন করা হয়, ঠিক এক্স্যাক্টলি একই ঘটনা ঘটে। কিন্তু শুধুমাত্র এই কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে কি বিশ্বাস করা যায় ওই ব্লব দুটি আর মুনের কানেকশন ওই প্রোটোপ্ল্যানেট থিয়ার সাথে ছিল? ঠিক এখানেই আসে নাসার মুন মিশনের দরুন আনা মুন রক এর স্যাম্পেল। এই মুন রকের স্যাম্পেল আর ব্লবগুলির মধ্যে থাকা মিনারেল কম্পোজিশনকে ভালোভাবে স্টাডি করলেই বোঝা সম্ভব মুন এবং ব্লব স্ট্রাকচারগুলি কানেকশন। আর এমনটা বিজ্ঞানীরা করেওছেন, কিন্তু মুশকিল হলো পৃথিবীর এত গভীরে গিয়ে পৃথিবীর ওই ব্লবের স্যাম্পেলকে আনা। এটা এখনো পর্যন্ত ইম্পসিবল ব্যাপার। এর জন্য বিজ্ঞানীরা সাহায্য নেন আগ্নেয়গিরির। ব্লব স্থানের ওপরে আছে বিভিন্ন আগ্নেয়গিরি, যার থেকে নির্গত লাভার স্যাম্পেলকে স্টাডি করে বিজ্ঞানীরা এই তথ্য রিয়েল প্রুফ করেন। মানে সৌরজগতের মধ্যে সত্যি আরও একটা গ্রহ এক্সিস্ট করতো, আর কে বলতে পারে সেই গ্রহে হয়তো লাইফও এক্সিস্ট করতো। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলো না। আর এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু জেনে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে গুড।